মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাইরে আজ থেকে শুরু বাজেট অধিবেশন। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বুধবার 26শে বঙ্গে বিধানসভা নির্বাচন এবং তার আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাইরে তিনি অপেক্ষা করছিলেন, তাকে স্বাগত জানালেন, রাজ্যপালকে স্বাগত জানালেন। সেই ছবি সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই মুহূর্তের ছবি। দেখো, প্রথা মেনেই রাজ্য বিধানসভার তরফ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার জন্য। সেই প্রথা মেনেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্য বিধানসভাতে এবং রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশনের যে সূচনা তা তিনি করতে চলেছেন। গতবার কেন রাজ্য বিধানসভাতে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যপালকে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এবারে আমরা দেখেছি যে সরকারের একেবারে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তার কারণ হচ্ছে আগামী বছর নির্বাচন রয়েছে, ফলে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে। ফলে ক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের যে সূচনা তা রাজ্যপালের হাত ধরেই হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যপাল তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি বিধানসভাতে পৌঁছে আম্বেদকরের যে মূর্তি সেখানে তিনি যান। মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ তারা সেখানে হাজির ছিলেন। বিধানসভা সচিবালয়ের আধিকারিকরা তারা হাজির ছিলেন। তাদেরকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে নিয়ে আসা হবে হচ্ছে অধিবেশন কক্ষের মধ্যে। সাধারণত রীতি বা নিয়ম যেটা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে যে বক্তব্য, সেই বক্তব্য জানানো হয়। সাধারণত রাজ্যপাল সেই বক্তব্যকে পেশ করেন বা তিনি লে করেন। অতীতেও দেখতে পাওয়া গিয়েছিল যখন একবার জগদীপ ধনখড় তিনি যখন রাজ্যপাল ছিলেন তখন সেই সময় তার এই বক্তব্য পেশ করা নিয়ে তুমুল বিক্ষোভ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি লে করে চলে যান। আজকের অধ্যায়ের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্যের দেওয়া সেই বক্তব্য তিনি পেশ করবেন অথবা পাঠ করবেন নাকি তিনি লে করে চলে যাবেন, সেটি এখন প্রত্যেকের আগ্রহের জায়গাতে। গত কয়েকদিন ধরে রাজভবনের সঙ্গে বিধানসভার যে দূরত্ব তা অনেকটাই কমেছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী তাই উল্লেখ করছে। তবে এরই মধ্যে দাঁড়িয়ে আবার দেখতে পাওয়া গিয়েছিল যে রাজ্যপালের দুই বিধায়ককে পাঠানো চিঠি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকারকে পাঠানো চিঠি, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিধানসভার তরফ থেকে বারবার বলা হচ্ছে একাধিক বিল পাঠানো হলো, সেই বিল যথাসময়ে রাজভবনের তরফ থেকে সই করে তাদের কাছে পাঠানো হচ্ছে না, ফলে তা নিয়ে অসুবিধা তৈরি হচ্ছে। ফলে একাধিক জটিলতার বিষয় বিভিন্ন ক্ষেত্রে থেকে গিয়েছে। এরই মধ্যে দাঁড়িয়ে বিধানসভার অধিবেশনের পক্ষে যোগ দিতে ইতিমধ্যে পৌঁছচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ সহ সচিবালয়ের আধিকারিকরা তাকে অধিবেশন কক্ষ পর্যন্ত নিয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যেই এই অধিবেশনের যে সূচনা তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাত দিয়ে হতে চলেছে রাজ্য বিধানসভার অন্দরে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে উপস্থিত হলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানান। দুপুর 2টোয় এই বাজেট অধিবেশন শুরু। আমরা দেখলাম শ্রদ্ধা জ্ঞাপনের পর এই মুহূর্তে অধিবেশন কক্ষে প্রবেশ করলেন রাজ্যপাল। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি পারাদীপের সঙ্গেও কথা বলবো। তবে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ, বুধবার হবে সেই পূর্ণাঙ্গ বাজেট পেশ। আর কিছুক্ষণের অপেক্ষা, রাজ্যপালের বক্তব্য দিয়ে শুরু হবে এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছলেন বিধানসভা চত্বর এবং তাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হবে। সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন, কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার গতানুগতিক 176 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয়। ওই দিনই রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতোই অধিবেশন শেষ হওয়ার কথা। এখন নজর সেদিকেই।